তো এইখানে আসতাম, বিয়ের আগে আসতাম, এই জায়গাটায় বিয়ের আগে আসতাম, এই যে ওটা দেখাচ্ছি তোমাদেরকে, এই জায়গাটায় বিয়ের আগে আসতাম। বিয়ের পর 4 বছর হয়ে গেছে এখানে আসিও নি। আর সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি বলতে পারো। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর সারাদিন কী করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে দেখি বাবা মা কিন্তু চলে এসেছিলো লঙ্কা বাগানে লঙ্কা তুলতে। তো ভাবলাম চলো আমিও যাই, একটু হেল্প করে দিই, হাতে হাতে একটু হেল্প করে দিই। একটা সত্যি মানে একটা বাস্তব কথা কি জানো তো, তুমি শ্বশুর বাড়িতে যতই করে দাও না কেন, গোগাদার মতন যতই খাটো না কেন, কোনো দিনও নাম পাবে না। কিন্তু বাবা মায়ের কাছে এইটুকুনি কাজ করলেও বলবে পরবর্তীকালে, ঠিক আছে থাক, আর তোকে করতে হবে না, অনেক সকাল থেকে কাজ করেছিস। এটাই হচ্ছে বাবা আর মায়ের মধ্যে সব পার্থক্য, আর এটাই হচ্ছে শ্বশুর শাশুড়িদের পার্থক্য। এটা সম্পূর্ণ আলাদা। নিজের বাবা মা নিজের বাবা মাই হয়, আর পরের বাবা মা পরের মা বাবাই হয়। বাবার বাড়িতে তুমি 4টে কাজ করলেও বাবা মায়ের চোখে পড়বে যে হ্যাঁ সকাল থেকে মেয়েটা কাজ করেছে। কিন্তু শ্বশুরবাড়িতে তুমি গোগাধার মতন খাটলেও তোমার সেই কাজগুলো কোনো দিনও চোখে পড়বে না, কিন্তু অন্য জিনিস সেটা চোখে পড়ে যাবে। যাই হোক, দেখো লঙ্কা বাগান থেকে লঙ্কা তুলে নিয়েছিলাম আমি, আমার মেয়ে, বাবা, মা, 4জন মিলে কিন্তু লঙ্কা তুলছিলাম। লঙ্কা তোলা কমপ্লিট করে কিন্তু এই যে দেখো এখন কিন্তু চলে এসেছিলাম আমরা খেতে। মেয়েকে খেতে ডাকলাম, মেয়ে কিন্তু খেলো না, তার কারণে কিন্তু আমি আর বাবা মিলে বসে গেছিলাম খেতে। মাও কিন্তু সঙ্গে বসেছিল, কিন্তু মা এখন খাবে না, মা স্নান টান করে ঠাকুরের কাছে ফুল দিয়ে তারপর কিন্তু খাবে। আর এই যে মেয়ে কিন্তু চারিদিক ঘুরছিল, এদিক সেদিক ঘুরছিল। আর বোন কিন্তু বাড়িতে নেই, তার কারণে কিন্তু বাবা আর আমি খেতে বসেছি, দেখেই বুঝতে পারছো। আর বোন থাকলে কিন্তু বোনও সঙ্গে খেতে বসতো। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, তারপর দেখো বাবা চলে গেছিলো এই যে ইলিশ মাছ আনতে। জানো তো আমি কিন্তু বাড়ি চলে যাব, তার কারণে কিন্তু বাবা বলেছিল, মা বলেছিল যে মেয়েটা চলে যাবে বাড়ি, তার আগে একবার ইলিশ মাছ এনো তো। আমিও না ইলিশ মাছ খেতে ভালোবাসি। দেখো একটা সিজন থাকে না ইলিশ মাছের সিজন, যে রোজ রোজ হয় অনেক সময় অনেকের বাড়িতে, কিন্তু আমার ওই রকম ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, ইলিশ মাছ খেতে আমার কিন্তু হেভি ভালো লাগে, কিন্তু রোজ রোজ সেটা কিন্তু একদমই ভালো লাগে না। ছেলে মেয়েদের প্রতি বাবা মায়ের টানটা সম্পূর্ণ আলাদা, সে টানের মতন টান আর কোথাও নেই। যাই হোক, এইদিকে কিন্তু বাবা মাছ কাটতে বসে গেছিলো, মানে মাছ নিয়ে এসে কিন্তু বাবাই কাটতে বসে গেছিলো। মাছের আঁশগুলো ভালো করে, ওর যে ডানাগুলো ওইগুলো কিন্তু ভালো করেই কিন্তু কেটে পরিষ্কার করে নিয়েছিল। তারপর কিন্তু ভালো করে ধুয়ে এখন কিন্তু মাছটাকে ধুয়েই কিন্তু কাটছিল। আর মাছটাকে যে কাটছে এরপর কিন্তু আর মাছ ধোবে না। বাবা হয়তো কোথাও দেখেছো বা জানি না সেরকম, কিন্তু বলে যে এরকম কাটলে নাকি মাছের স্বাদটা থাকে, না হলে কিন্তু স্বাদ থাকে না। মাছ কেটে আবার ধুলে কিন্তু স্বাদ থাকে না। আর দুটো মাছ নিয়ে এসেছিলো, দুটো মাছের মধ্যেই কিন্তু ডিম হয়ে গেছিলো। ইলিশ মাছের ডিম হয়ে গেলে তো সম্পূর্ণ আলাদা টেস্ট থাকে। যাই হোক, এখানে কিন্তু বাবা মাছ কাটছিল, মাছ কাটার পর এইদিকে দেখো আমি কিন্তু চলে এসেছিলাম এখন এই যে মিক্সার গ্রাইন্ডারে। মা মশলা দিয়ে গেল, মানে গরম মশলাগুলো গোটা গরম মশলা দিয়ে গেছিলো, তো বললো যে একটু গুঁড়ো করে দিত। আমি তো গুঁড়ো করে দিচ্ছিলাম, কিন্তু মাকে একটা কথাই বলছিলাম, দেখো মা আমরা না থাকলে তুমি মিক্সার গ্রাইন্ডারে কী করে চালাবে, চলো আমি একটু শিখিয়ে দিই। তারপরেও মা বলল ঠিক আছে আমি শিখে নেব পরে একদিন, বোন তো আছে, তোর বোন তো বাড়িতে আছে, তো ওর কাছ থেকে একদিন না হলে শিখে নেব, আমি আর করবো না, তুই এক কাজ কর গরম মশলাটা গুঁড়ো করে দে। এই যে গোটা গরম মশলা ছিল ওইটাকে কিন্তু ভালো করে গুঁড়ো করে দিয়েছিলাম। গুঁড়ো করে কিন্তু এই যে একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছিলাম। এই গোটা গরম মশলার যে গুঁড়োটা, ওটা স্মেল আর এই যে এমনি যে মানে দোকানে যে গুঁড়ো যে পাওয়া যায় ওটার মধ্যে সম্পূর্ণ পার্থক্য আছে। এটা স্মেলটা সম্পূর্ণই আলাদা। জাস্ট মানে কি বলবো, গন্ধটা শুকেই এতটা ভালো লাগছিল কি বলবো। গুঁড়ো করে নিয়েছিলাম, তারপর মা দিয়েছিল থালকুনি পাতা, ওইগুলোকে বেটে দিতে বলেছিল। আমি না একবার কিন্তু আমার বাড়িতে থালকুনি পাতা বাটার চেষ্টা করেছিলাম, কিন্তু একদমই মানে বাটছিলই না। তো এখানে এসে মা বলল, যে মাকে বললাম যে আমি তো আমার বাড়িতে করেছিলাম, একদমই কিন্তু বাটেনি জানো তো। আর কি জানো তো, ওই যে গ্রাইন্ডারগুলো থাকে না ওর মধ্যে কিন্তু ব্লেড পাত, অনেকের ব্লেড পাত উপরে একটু বসানো থাকে, আবার অনেকেরই কিন্তু একটু নিচে বসানো থাকে। যেগুলো নিচে বসানো থাকে না ওইগুলোর মধ্যে কিন্তু বাটা বুটি বলো বা গুঁড়ো করা বলো সমস্ত কিছুই কিন্তু হয়ে যায়। এটা যেরকম বাবার বাড়িতে যেই মিক্সার গ্রাইন্ডারটা, ওটার মধ্যে ব্লেড পাত
একটু নিচে বসানো ছিল বলে কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো বলো বা বাটা বলো সমস্ত কিছুই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছিলো। কিন্তু আমার বাড়িতে কিন্তু অনেকবার ট্রাই করেছি, কিন্তু কোনো মতেই থালকুনি পাতা বাটা হয়নি। যাই হোক, মিক্সার গ্রাইন্ডারে মা বলেছিল বলে সমস্ত কিছু করে দিয়েছিলাম। ওইখানকার কাজ কমপ্লিট করে এইদিকে দেখো ধনিয়া আর পানমৌরি একসঙ্গে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু হালকা ভেজে রেখে দেব। এইগুলো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর না একটুখানি মুখে দিয়ে খেলে কিন্তু ওই যে মুখের যে গন্ধটা থাকে না, বা মাছ টাছ খেলে যে গন্ধটা থাকে ওটা কেটে যায়। আর এগুলো না ভেজে রাখাটা ভালো কিন্তু বাড়িতে, তার কারণে কিন্তু এগুলো আমি ভেজে নিয়েছিলাম। তো এই যে এখন আমি, বৌদি এই সাইডে আর বড় মা আছে এই সাইডে, এই যে এখন 3জন মিলে যাচ্ছি মানে শাড়ি দোকানে শাড়ি কিনতে। আর দুপুরবেলা এখন বাজে 12:30, অলরেডি বেজে গেছে অলরেডি। আর লোকের বাড়ি থেকে পেয়ারা চুরি করে মানে খেতে খেতে যাচ্ছি এখন। লোকের বাড়ির বাগানে মানে গাছে পেয়ারা হয়েছিল, ওইখান থেকে তুলে এই যে এখন খেতে খেতে যাচ্ছি। আর প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর গরমও প্রচুর। এই দুপুরবেলা বড় মার মাথায় ভূত চেপেছে যে এখন যাবে শাড়ি দোকানে শাড়ি কিনতে। বাড়িতে ছাতাও নেই, যে ছাতা একটা নিয়ে আসছে। তো চলো এখন যাই শাড়ি দোকানে গিয়ে কি শাড়ি কিনি ওটা শেয়ার করবো। এটা কিন্তু আমার নয়, বড় মার বাড়িতে বড় মাই কিনতে আছে। তো এই দুপুরবেলা কিন্তু আমরা গেছিলাম শাড়ির দোকানে শাড়ি কিনতে। বড় মা গেছিলো, ওই যে পেছনে আসছে সবাই, স্কুলের সব মানে দাদার মেয়েরাও আসছে। তো এইখানে আসতাম, বিয়ের আগে আসতাম, এই জায়গাটায় বিয়ের আগে আসতাম। এই যে ওটা দেখাচ্ছি তোমাদেরকে, এই জায়গাটায় বিয়ের আগে আসতাম। বিয়ের পর 4 বছর হয়ে গেছে এখানে আসিও নি। আর মানে মেন রাস্তা থেকে না আমাদের বাড়িতেও যাওয়া যায়, এই রাস্তা দিয়েও কিন্তু অনেক সময় যেতাম। মানে এই জায়গাটা হচ্ছে শর্টকাট রাস্তা আর কি। মেন রাস্তা থেকে ঘুরে গিয়ে অনেকটা দেরি হবে, এখান থেকেই আমরা যেতাম। স্কুলে যখন পড়তাম তখনই কিন্তু আমরা এখান থেকেই যেতাম, মানে রাস্তা দিয়ে ঘুরে যেতাম না, এই রাস্তা দিয়েই, মানে এটা একটা লোকের মানে জমিন বলতে পারো, এই রাস্তা দিয়ে যেতাম। 4 বছর পর যাচ্ছি এদিক দিয়ে। মানে আমরা গেছিলাম দোকানে ওই সাইডে, মানে মেন রাস্তার মধ্যে ওইখানে স্কুলের সাইডে দোকান ছিল একজনের, শাড়ি দোকানে শাড়ি কিনতে গেছিলাম। তো মেয়েদেরকে নিয়ে এখন এই যে এই রাস্তায় যাচ্ছি, পুরোটাই ফাঁকা। এই জায়গাগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, এই জায়গাগুলো এখনও বর্তমান বিক্রি হয়ে গেছে। হোটেল বা কোনো কিছু এখনও পর্যন্ত ওঠেনি। আর ওই সাইডে দেখো একটা হচ্ছে, এই যে ওই সাইডে একটা হোটেল হচ্ছে, পরপর এইদিকে সমস্ত হোটেল হয়ে যাবে। বেশ ভালোও লাগছে, অনেক দিনের পর এলাম। ওই যে বলছি 4 বছর পর এইখানে এলাম, এই জায়গাটায় এলাম। আর পেছনে সবাই, রোদও লাগছে, বাতাসও হচ্ছে, খুব ভালো লাগছে। এই যে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একটু দেখাই। দেখো আমি তো গেছিলাম শাড়ি দোকানে শাড়ি কিনতে, তারপর এসে না ঘুমিয়ে গেছিলাম। বাবা বাজারে গেছিলো, আজকে একটু বাজার থেকে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছে। অনেকটাই বলতে গেলে ওই 4টার দিকে আমরা খেতে বসে গেছিলাম আর কি, মানে খেতে বসেছিলাম 4টার দিকে। কারণ বাবা না এলে না খেতে বসতে একদমই ভালো লাগে না। বাবার বাড়িতে এলে না আমাদের একটা মানে খারাপ বলতে পারো অভ্যাস, বা ভালো বলতে পারো, আমরা বাবাকে ছাড়া না খেতে বসি না হট করে আর কি। ওই একবার বাবা যখন কোথাও যায় একবার তখন খেতে বসে যাই, কিন্তু তার আগে কিন্তু বাবাকে ছাড়া খেতে বসি না আমরা, কোনো দিনও কিন্তু খেতে বসি না। তো তার কারণে কিন্তু বাবা বাজারে গেছিলো, আজকে একটু বাজার থেকে ফিরতেও অনেকটা দেরি হয়ে গেছিলো, তার কারণে কিন্তু একটু দেরি করেই খেতে বসেছিলাম ওই 4টার দিকে। মানে একটা ঘুম হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমরা খেতে বসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মেয়েকে কিন্তু আগে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর মা করেছিল ইলিশ মাছের ভাপা, তার সঙ্গে কিন্তু ইলিশ মাছের তেল ছিল, ওটাকে বেগুন আলু পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি রান্না করেছিল, আর মাছের টক রান্না করেছিল। ওই তেল দিয়ে যে চচ্চড়িটা বানিয়েছিল ওটা আর ইলিশ মাছের ভাপা দিয়েই কিন্তু আমাদের ভাত চলে যাবে, আর কোনো কিছুই লাগবে না। আর মা যখন রান্না করে যা ঝাল দেয় না, সেটা আর বলে বোঝানোর নয়। মাকে বকছিলাম, এদিকে বলছিলাম যে কত ঝাল দিয়েছো, আর এদিকে খাচ্ছিলাম, কারণ স্বাদও কিন্তু হয়েছিল তরকারিগুলো। মানে কী বলো তো, একটু ঝাল না দিলে না তরকারির মধ্যে কিন্তু স্বাদ আসে না আর কি। যাই হোক, এখন 2 বোন সাইডে বসে খাচ্ছিলাম, মা আর বাবা এক সাইডে বসে খাচ্ছিল। এখন কিন্তু 4জন মিলে মানে বিকেলের খাবার বলতে পারো আর কি, 4টার দিকে বিকেলের আর মানে দুপুরের খাবারটা এই 4টার দিকেই আমরা খাচ্ছি আর কি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে না 2 বোন মিলে কিন্তু
একটু ভিডিও বলো ফটো বলো তুলছিলাম আর কি। এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন লাগছে আমার দুই বোনকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই যে বোন, এর আগে দেখলে আমাকে, এরপরে এই যে ইনি হচ্ছেন আমার বোন। তো হুলিতে তো থাকতে পারবো না এখানে, কাল তো বাড়ি চলে যেতে হবে। আর আজকে হচ্ছে বাবার বাড়িতে শেষ দিন বলতে পারো। তো তার কারণেই কিন্তু একটু ভিডিও করছিলাম আর কি। বিকালবেলা ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু একটু ভিডিও করছিলাম। তারপর দেখো এসে ফ্রেশ ট্রেশ হয়ে মুখের মধ্যে আবির টাবির মেখেছিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এখন এই যে বাবা মেয়ের জন্য আমুল কুল নিয়ে এসেছিলো। তো মেয়ে বলল যে মা এটা একটু খুলে দাও। আমি বললাম একটু খেয়ে দেখি কেমন লাগছে। আর ওটা একটু ঠান্ডা ছিল, ওকে বললাম যে ঠান্ডা আছে তোকে খেতে হবে না। ও কিন্তু শুনছিলই না, ও কিন্তু একটু খেয়ে নিল, মানে খাচ্ছিল আর কি। ওকে বললাম যে তুই একটু তোর মাসির জন্য রাখবি, কারণ ওর মাসিকে না ও সহ্য করতে পারে না, কেন জানি না। মানে দুজনের মধ্যে প্রচুর পরিমাণে ঝগড়া হয় আর কি। ও তো কেঁদেই যাবে, মানে আমার মেয়ে তো কেঁদেই ফেলবে আর কি। ওর সঙ্গে কথা বলতে চায় না, ওকে কোনো কিছু দিতে চায় না, কেন জানি না। দুজনের মধ্যে এতটা মানে মারামারি বা ঝগড়াঝাটি হয় কেন জানি না। আর আমার বোনও ঠিক সেরকম আর কি। ওর সঙ্গে বদমাইশি করবে, ওর সঙ্গে লাগাবে, ওকে লাগাবে, এই রকম। মানে দুজনের কোনো দিনও মিল হয় না, দুজনের কোনো দিনও পটবে না আর কি, এইরকম অবস্থা। যাই হোক, সন্ধ্যাবেলা দেখো বোন কিন্তু বানিয়েছিল চিড়ে দিয়ে, কাঁচা চিড়ে দিয়ে একটা মানে কিছু একটা বানিয়েছিল। খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিলো, হেভি টেস্ট ছিল জানো তো। আর বাবা কিন্তু পেঁয়াজি বানিয়েছিল। বোন কিন্তু এই রেসিপিটাই মানে বিকালের দিকে দেখলো যে ফোনের মধ্যে রেসিপি দেখে কিন্তু এই রাত্রেবেলা কিন্তু বানিয়ে ফেলেছে সন্ধ্যাবেলা টিফিনের জন্য। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমার তো বেশ ভালোই লাগছিল, মুচমুচে ছিল ওপরেরটা। আর আমি না খেতে খেতে একজনকে দিচ্ছিলাম আর কি। সেটা হচ্ছে এই যে আমাদের বাড়ির বেড়াল, বাবা পুষে রেখেছে এদেরকে। আর আমার কিন্তু শরীর এখনও ভালো হয়নি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা।